এখানে এটাকে বলা হয় শহীদ ইয়ামিন চত্বর। এটি কিন্তু সাভারের বলা যায় যে একেবারেই প্রবেশ মুখ, যেটি পৌরসভার যে প্রবেশ মুখ সেটি। এবং এই যে ঢাকা রিচা মহাসড়ক, এই সড়ক দিয়েই কিন্তু রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের যে প্রায় 30টি জেলা রয়েছে, সেই 30টি জেলার যে যাত্রী যারা রয়েছে তারা কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু তাদের সেই গন্তব্যে যাতায়াত করে। এবং উত্তরবঙ্গ এবং সেই দক্ষিণ পশ্চিমবঙ্গের যে যাত্রী যারা রয়েছে তারাও কিন্তু এই সড়কটি ব্যবহার করেই কিন্তু রাজধানীতে যায়। তো এই যে ব্যস্ততম এই সড়কটিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি সকাল থেকেই এই যে গতকাল যে পতিত আওয়ামী লীগ সরকারের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, যিনি গত 5ই অগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই হাসিনার যে ফাঁসির রায় হয়, সেই ফাঁসির রায়ের পরে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের ডাকা যে যে কর্মসূচি যেটি ছিল লকডাউন, সেই কর্মসূচির যে প্রভাব সেটি কিন্তু আমরা এই শিল্পাঞ্চল সাভার বা আশুলিয়াতে কিন্তু দেখতে পাইনি। যে দুই একটি কিন্তু বিচ্ছিন্ন যে ঘটনা সেটির খবর আমরা পাই, যেমন সাভার উপজেলার যে আশুলিয়া থানাধীন বেড়াইদ এলাকায় কিন্তু একটি থেমে থাকা পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের দ্বারা অগ্নিকাণ্ডের ঘটনা আমরা শুনতে পেয়েছি। এর পাশাপাশি গতকাল রায় হাসিনার যে ফাঁসির রায় সেটি ঘোষণা করার পর কিন্তু দুই একটি জায়গায় কিন্তু যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এদের কিন্তু একটি ক্ষুদ্র মিছিলের খবর আমরা জানতে পাই, কিন্তু সেভাবে কিন্তু কোনো ধরনের নাশকতা সাভার অঞ্চলে অন্তত দেখা যায়নি। এবং আজকে সকাল থেকে আমরা যেমন চিত্রটি দেখতে পেয়েছি, 8-10 দিনের মতো যেরকম কর্মচাঞ্চল্যতা সেটি কিন্তু আমরা সাভারের যে মহাসড়ক যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং অফিসগামী এবং এই পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মহাসড়কে কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে আমরা একটি যাত্রীবাহী বাসে দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা যে বিশেষ অভিযান সেটি কিন্তু পরিচালনা করছে। এটি কিন্তু একটি ঢাকাগামী পরিবহন যাত্রীবাহী বাস, সেখানে কিন্তু তারা যে বিশেষ তল্লাশি সেটি কিন্তু করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সন্দেহভাজন যদি কাউকে মনে হয় তাদেরকে কিন্তু চেক করে তারপরে কিন্তু তাদের যে গন্তব্যে সেখানে কিন্তু যেতে দেওয়া হচ্ছে, যেন কোনো ধরনের নাশকতা কেউ করতে না পারে। এবং এই যে রাজধানীর যে যাওয়ার যে প্রবেশ পথ ঢাকা রিচা মহাসড়ক, সেই মহাসড়ক ধরে কেউ যেন নাশকতা করার উদ্দেশ্যে রাজধানীতে সেই সতর্ক করেছে। আমরা গতকাল শুনতে পেয়েছিলাম যে সাভার থানায় কিন্তু নাশকতার কারণে পরিকল্পনার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয় এবং আশুলিয়া থানায় কিন্তু 10 জনকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে কিন্তু নাশকতার পরিকল্পনাকারী হিসেবে কিন্তু গ্রেফতার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এর পাশাপাশি আমরা যদি বলি যে এই যে সাভার এবং আশুলিয়া এটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা, এখানে যারা রয়েছে তারা বেশিরভাগই কিন্তু বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি যে এই যে সাভার অঞ্চলের যে পোশাক কারখানা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যে তাদের যে সাধারণ যে কর্মচারী রয়েছে এবং যারা রয়েছে তারা কিন্তু ভোর থেকেই তাদের যে কর্মস্থল সেখানে কিন্তু নির্বিঘ্নে কিন্তু পৌঁছাতে পেরেছে বলে আমরা শুনতে পেয়েছি। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু নির্বিঘ্নেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পেরেছে, কোনো ধরনের বাধা ছাড়াই বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয়নি। এছাড়া সাভারের একটি বিশাল অংশ কিন্তু রাজধানী ঢাকাতে তাদের কর্মসূত্রে কিন্তু যে থাকে, সাভার থেকে অনেক মানুষ কিন্তু ঢাকা গিয়ে অফিস করে থাকে এবং অফিস লোকদের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানাচ্ছে তাদের পরিবার প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়নি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি একটি কিন্তু ব্যক্তিগত যান প্রাইভেট কার সেটি কিন্তু তল্লাশি করছে এখানকার যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে রয়েছেন তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি সাভার পুলিশ এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি তাদের পক্ষ থেকে কিন্তু এখানে একটি তল্লাশি কার্য পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি সাভারের একাধিক পয়েন্টে বিশেষ করে
বাজার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি আহ, বিশেষ তল্লাশি চৌকি স্থাপিত হয়েছে। সেখানে কিন্তু তল্লাশি করে প্রতিটি যানবাহন, বিশেষ করে ব্যক্তিগত যানবাহন যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ঢাকায় প্রবেশ করানো হচ্ছে। এর বাইরে আশুলিয়া এবং নবীনগর এলাকাতেও কিন্তু এই যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি একজন মোটরসাইকেল আরোহীকে কিন্তু আহ, তল্লাশি করছেন এখানকার আইন শৃঙ্খলায় তদারকিতে নিয়োজিত যে লোকজন আছে। এছাড়া আমরা যদি একটু আপনাদেরকে এই মহাসড়কটি দেখাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির যে চাপ সেটি কিন্তু পর্যাপ্তই রয়েছে। দূরপাল্লার যে যানবাহন রয়েছে এর পাশাপাশি স্বল্প দূরত্বের যে যানবাহন যেগুলো রয়েছে সেগুলোরও কিন্তু আমরা চাপ দেখতে পাচ্ছি। এছাড়া ব্যক্তিগত যে যানবাহন সেগুলো কিন্তু রয়েছে। তো আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই যে রাজধানী ঢাকায় প্রবেশের যে অন্যতম যে প্রবেশদ্বার ঢাকা রিচা মহাসড়ক এবং আহ, রাজধানী থেকে উত্তরবঙ্গগামী যে মহাসড়ক নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং দক্ষিণ পশ্চিমবঙ্গগামী এই যে মহাসড়ক গুলো, সাভারের যে দুটো মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে কিন্তু স্বাভাবিক দিনের মতোই কিন্তু যে কর্মচঞ্চলতা সেটি কিন্তু বিরাজমান রয়েছে। পাশাপাশি পুরো সাভার উপজেলার যে 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, এর পার্শ্ববর্তী যে ধামরাই উপজেলার যে 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, এই পুরো এলাকাতেই কিন্তু তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে খবর পাইনি। এর পাশাপাশি কোনো ধরনের নাশকতামূলক বড় ধরনের কোনো নাশকতার ঘটনাও কিন্তু এখানে ঘটেনি। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এখানে আমরা শুনতে পেয়েছি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু যে বিশেষ অভিযান, যারা এই নাশকতার সাথে জড়িত রয়েছে তাদের ধরতে যে বিশেষ অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু এই যে যারা এই নাশকতার সাথে জড়িত, আমাদেরকে গতকাল ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি কিন্তু আমাদের জানিয়েছে যে এই যে অভিযান সেটি কিন্তু চলমান থাকবে এবং যারা এইগুলোর সাথে জড়িত রয়েছে তাদেরকে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এর মধ্যে ইতিমধ্যেই তারা তাদের দাবি অনেকেই কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছে। তো আপনাদেরকে আমি যেমনটি জানাচ্ছিলাম, সাভারের ঢাকা রিচা মহাসড়ক থেকে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের ঘোষিত যে কার্যক্রম, সেই কার্যক্রমের যে প্রভাব সেটি নিয়ে সাভারে কিন্তু সেই প্রভাবের তেমন কোনো ছিটেফোঁটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল আমার কাছে সাভারের ঢাকা রিচা মহাসড়ক থেকে সবশেষ পরিস্থিতি।